নোয়াখালীতে সন্ত্রাসী আক্রমণের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন। নোয়াখালীতে বাড়িঘর ভাঙচুর, লুটপাট, মহিলা ও পুরুষের ওপর সন্ত্রাসী আক্রমণের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। শনিবার রাতে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ের আলী মিয়া ডেইরি ফার্মের স্বত্বাধিকার ও পরিবার বর্গের আয়োজনে ভুক্তভোগী জয়নাল আবেদিন ফারুক পারভেজ জানায়, সেনবাগ উপজেলার ডুমরুয়া ইউনিয়নের কানুরচর গ্রামে গত 6 আগস্ট রাত 12টা হইতে দুপুর 2টা পর্যন্ত চিহ্নিত সন্ত্রাসী আমানুল্লাহ শান্ত, মঞ্জুর আলম, শাহ আলম, সারওয়ার সুমন, প্রকাশ ইয়াবা সুমন কর্তৃক আলী মিয়া ডেইরি ফার্মের অগ্নিসংযোগ করে 15টি বিদেশি দুধের গাভী লুট এবং বাড়ির ভিতরে গিয়ে ভাঙচুর, লুটপাট, মহিলা ও পুরুষের ওপর সন্ত্রাসী আক্রমণের প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন করেন তিনি আরও বলেন, আগের শত্রুতার জের ধরে এমন হয়ে আসছে। কোর্টে একটি মামলা চলমান রয়েছে, তাই সন্ত্রাসীদের অত্যাচার ও প্রাণের ভয়ে বাড়ি থেকে বের হতে পারছেন না। তারা তাদেরকে জিম্মি করে রেখেছেন। এই বিষয়ে বেগমগঞ্জ মডেল থানা ও সেনা ক্যাম্পের অভিযোগ করা হলেও তারা বিষয়টি নিয়ে তদন্ত করে দেখেছেন। এতে জয়নাল আবেদিন ফারুক পারভেজের আনুমানিক 70 লক্ষ টাকা ক্ষতি হয়েছে সংবাদ সম্মেলনে জানান তিনি। শাহ আলম, আমানুল্লাহ শান্ত, মঞ্জুরুল আলম, শাহ আলমের মেয়ের জামাই জামাল, মুকবুল, সরোয়ার, নিয়ামাতুল্লাহ, এটা আমরা সীমান্ততে পড়ছি, ব্রিজের এপাশে নোয়াখালী, এপাশে নাঙ্গলকোট। নিয়ামাতুল্লাহ, সুমন, ইয়াবা সুমন, তারপরে প্রকাশ ইয়াবা সুমন, আর আপনার বাবু প্রকাশ সিনজি বাবু, এরা সংঘবদ্ধ হইয়া আমি এদের কাছে যাই, আমার গরুগুলো পাইছি, এরা গরু দিবে বলে স্বীকার করছে। ওদের স্টেটমেন্ট আমার মোবাইলে আছে। পরবর্তীতে আমার কাছে বিগ অ্যামাউন্ট টাকা চাইছে, আমি টাকা দিতে না পারায় আমার গরুগুলোকে আত্মসাৎ করছি। তথ্য ও চিত্রে নোয়াখালী থেকে আজিজ আহমেদ।